নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণ গরম পড়ে, আর এই গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেকেই বাড়িতে বড় বড় আম গাছ বা অন্য কোনো ফলের গাছ লাগিয়ে ফেলেছি। তাই বাড়িতে ছায়ার পরিমাণ অনেক বেশি থাকে, ডাইরেক্ট রোদটা আমাদের অনেকের বাড়িতেই অনেক কম পড়ে বা আসে না বললেই চলে। তবে বন্ধুরা, জানেন কি, এই ছায়াযুক্ত জায়গায় কিংবা কম রোদ পড়ে এরকম জায়গাতেও বিভিন্ন ধরনের ফলের গাছ আপনারা লাগাতে পারেন। চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কম রোদ পড়লেও কি কি ফলের গাছ এই কম রোদযুক্ত জায়গা অথবা ছায়াযুক্ত জায়গায় ভালোভাবে করা যাবে, আর ছায়াযুক্ত জায়গায় কোন কোন গাছ ভুল করেও করবেন না, সেগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। চলুন আজকের ভিডিও শুরু করা। ভিডিও শুরুতেই বলি, কোনো ফলের গাছ একদম শেডেড এরিয়াতে কখনোই হবে না। তবে যেখানে দিনে 2-3 ঘন্টা 4 ঘন্টা রোদ পড়ে, অর্থাৎ ডাইরেক্ট সানলাইটটা কম পড়ে, সেই রকম জায়গায় অবশ্যই করে কিছু ফলের গাছ আপনি করতে পারবেন। এবং আজকের প্রতিবেদনে আমরা সেই সমস্ত গাছগুলো নিয়েই কথা বলবো, যেগুলো কম রোদে অর্থাৎ দিনে মিনিমাম 2-3 ঘন্টা 4 ঘন্টা রোদ পেলেও সক্ষম। চলুন ভিডিও শুরু করা যাক, একে একে গাছগুলো দেখে নেব। আপনার বাড়িতে কিংবা ছাদ বাগানের এমন জায়গা যদি থাকে যেখানে 2-3 ঘন্টা রোদ পড়ে, তাহলে আমি বলবো সেই জায়গাতে অবশ্যই আনারসের একটা গাছ বসান। আনারস কম রোদ পড়লেও ফলন দিতে সক্ষম, গাছের গ্রোথও ভালো থাকে। অনেকের প্রশ্ন করতে পারেন, নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গাতে তো প্রচুর পরিমাণে আনারস চাষ হয়, তাহলে সেটা ডাইরেক্ট সানলাইটে হয়। ঠিকই, নর্থ বেঙ্গলের যে জায়গাগুলোতে আনারস চাষ হয় সেখানে কিন্তু আমাদের এই দক্ষিণবঙ্গের মতো এই উগ্র গরমটা থাকে না। তাই আপনাদের বলবো, আনারস লাগাতে চাইলে একটু একটু শেডি এরিয়াতে কিংবা দিনে 2-3 ঘন্টা সকালের রোদটা পড়ছে কিংবা বিকালের পড়ন্ত রোদটা পড়ছে এরকম জায়গাতে আনারস লাগান, অবশ্যই সাকসেস হবেন। যাদের বাড়িতে রোদটা একটু কম পড়ে তারা অবশ্যই পার্সিমন লাগাতে পারেন। পার্সিমনের প্রচুর ভ্যারাইটি রয়েছে, তবে আমি বলবো সেলফ পলিনেটেড ভ্যারাইটিগুলোই আপনারা করুন, এবং যে ভ্যারাইটিগুলোর চিলিং টাইম লাগে না, প্রয়োজন হয় না, সেগুলোই আপনারা লাগান। এর মধ্যে আমি বলবো ফুয়ো ভ্যারাইটি করতে পারেন কিংবা হানি ফুয়ো, এই দুটো ভ্যারাইটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এই দেখুন, আমার ফুয়ো ভ্যারাইটিতে অলরেডি অনেকগুলো ফল সেট হচ্ছে। এই গাছেও প্রায় এখানে 2টো, এখানে 3টে, এই 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 গাছটিতে প্রায় 3-4টে ফল সেট। যদিও পার্সিমনটা কিন্তু শীত প্রধান এলাকায় ডাইরেক্ট সানলাইটে ভালো হয়, কিন্তু আমাদের ওয়েদারে যেহেতু গরমটা অনেক বেশি, তাই সকালে রোদ পড়ছে কিংবা বিকেলের পড়ন্ত রোদটা পড়ছে, সেই রকম জায়গাতে আপনারা পার্সিমন করুন, অবশ্যই খুব ভালো হবে। যাদের বাড়িতে কম রোদ পড়ে তারা অবশ্যই এই স্টার ফ্রুট বা কামরাঙা, এটা ছাদ বাগানে কিংবা আঙিনা বাগানে কিংবা আপনার বাগানে অ্যাড করতে পারেন, কারণ এটাতেও কম রোদ পড়লেও 2-3 ঘন্টা রোদ পড়লেও এই কামরাঙা গাছ কিন্তু ফল দিতে সক্ষম। আমার বাড়িতে দেখুন, যেখানে আছে একটু কম রোদ পড়ে, এখানে এখানে দেখুন এই গাছে ছোট গাছ কত ফুল এসছে, এবং এই গাছ থেকে কিছুদিন আগে আমি 4-5টা ফলও হারভেস্ট করে খেয়েছিলাম। তাই কামরাঙা গাছও অবশ্যই কম রোদ পড়লে এটা সাকসেস হতে পারে। এবার যে ফল গাছটার কথা বলবো, এটা আমাদের ওয়েদারে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওয়েদারে বোধহয় একটু ছায়াযুক্ত জায়গাতেই ভালো হবে। ডাইরেক্ট রোদের লাগালে গাছটা হয়তো ভালো গ্রোথ নেবে না বা ফল আসবে না। এটা হলো রামভুটান। রামভুটানের এই দেখুন, আমার এই জায়গাতে বছরে এই সারা দিনে 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো ডাইরেক্ট রোদ পাই, বাকি সময়টা ছায়াই থাকে। এই দেখুন, রামভুটানে অলরেডি এরকম ফুল আসতে শুরু করেছে। তাই রামভুটানও অবশ্যই আপনি ছাদ বাগানে অ্যাড করতে পারেন। তবে রামভুটানে এই যে পাতা পুড়ে যাচ্ছে না, এটা শীতের পরবর্তী সময় বা শীতকালে এটা সমস্যা দেখা দেয়। রামভুটান যেমন অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না, সিমিলারলি
ক্লিয়ারলি অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না। তাই এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কিছুদিন পর থেকেই এই পাতা পড়ে নতুন পাতা গজাবে। অলরেডি এই দেখুন নতুন পাতা গজাতে শুরু করেছে রোদ পাওয়ার সাথে সাথে। তাই রামবুটান অবশ্যই আপনারা একটু কম ছায়াযুক্ত জায়গায় লাগাতে পারেন। এরপরে আপনাদেরকে বলবো দিনে 2-3 ঘন্টা রোদ পড়ে এরকম জায়গাতে অবশ্যই আতা গাছ লাগাতে পারেন। বর্তমানে গ্রাফটেড আতার চারা আপনারা যে কোনো নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন। এই আতাটাও কিন্তু দিনে যদি 2-3 ঘন্টা রোদ পড়ে এরকম জায়গাতে লাগান অবশ্যই ফল দিতে সক্ষম। তবে একথাও মাথায় রাখতে হবে, এটা ডাইরেক্ট সানলাইটের আতা গাছের তুলনায় ফলনটা কিন্তু একটু কম হবে। এটা মেনে নিয়ে যদি লাগাতে পারেন তাহলে আতাও আপনি কম রোদযুক্ত জায়গায় অবশ্যই করে বসাতে পারেন। যেখানে একটু কম রোদ পড়ছে তবে মিনিমাম 2-3 ঘন্টা রোদটা প্রয়োজন হবে এই গাছটার জন্য। এটা মানিলা চেরি। আমি চেরির ভ্যারাইটিগুলোতে দেখিয়েছি, এই মানিলা চেরিতেও কম রোদযুক্ত জায়গায় সাকসেস। আমার এই গাছটাতেই দেখুন কত ফল রয়েছে। এই জায়গাতে দিনে 2-3 ঘন্টা 3.5 ঘন্টার বেশি রোদ পায় না। এটা ভীষণভাবে সাকসেস হতে পারে। এর সাথে আর একটা গাছও আপনাদেরকে দেখাবো, এর সাথে বলবো সুরিনাম চেরি। এটাও কিন্তু আপনারা ছায়াযুক্ত জায়গায় লাগাতে পারেন। এই গাছে প্রচুর ফল হয়েছিল। এই ফলগুলো প্রথমে সবুজ থাকে, তারপরে আস্তে আস্তে হলুদ হয়, তারপরে অরেঞ্জ, তারপরে রেড এবং তারপরে ব্ল্যাক হয়ে যাবে। এটা ব্ল্যাক সুরিনাম চেরি। তবে বেশিরভাগই এই ইঁদুরে আর পাখিতে খেয়ে যাচ্ছে, আমার নেট দিতে হয় এই গাছগুলোতে। এটাও কিন্তু ছায়াযুক্ত জায়গায় ফল দিতে সক্ষম। তাই অবশ্যই আপনারা দিনে 2-3 ঘন্টা রোদ পড়ে এরকম জায়গাতে এই সুরিনাম চেরি, টেনিস বল চেরি, আবার বর্তমানে দেখলাম রিও গ্রান্ড চেরি বা চেরি অফ রিও গ্রান্ড, এই ভ্যারাইটিটাও খুব ভালোভাবে সাকসেস হচ্ছে। এটাতেও আপনি 2-3 ঘন্টা রোদ পড়ে এরকম জায়গায় রেখে ভালোভাবে ফল নিতে পারেন। কম রোদযুক্ত জায়গায় সাকসেস বলতে গেলে আমি একদম 1 নম্বরে রাখবো জাবুটিকাবাকে। জাবুটিকাবাও যদি দিনে আপনি 2-3 ঘন্টা রোদ পড়ে এরকম জায়গায় লাগান কিংবা শেডি এরিয়াতেও লাগান, তবুও এই জাবুটিকাবার গ্রোথ খুব ভালো হবে এবং ফল দেবে। জাবুটিকাবার বেশ কিছু যাতে আমি এবছর দারুণ রেজাল্ট পেয়ে দেখেছি। স্কারলেটে, রেড হাইব্রিড, এর তার সাথে গ্রিমাল এবং অ্যাকুপালিস্টা, এই 4টে ভ্যারাইটি আমাদের এখানে কিন্তু দারুণভাবে সাকসেস হচ্ছে এবং আশা করা যায় অন্যান্য ভ্যারাইটিগুলোও আমাদের ওয়েদারে সাকসেস হবে। এবং সাবার ভ্যারাইটির কথা ভুললে চলবে না, সেই ভ্যারাইটিটাও কিন্তু দারুণ, সময় একটু বেশি লাগলেও খেতে কিন্তু দারুণ। তাই জাবুটিকাবা সিডি এরিয়াতে যেখানে 2-3 ঘন্টা রোদ পড়ে সেরকম জায়গাতে অবশ্যই আপনারা লাগাতে পারেন। প্রথমে আপনাদের বলবো আম, আঙুর, পেয়ারা এবং কমলা লেবু, মাল্টা লেবু, এই ধরনের গাছগুলো কম ছায়াযুক্ত জায়গায় হবে না। এই আম পেয়ারা জন্য দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ডাইরেক্ট সানলাইটের প্রয়োজন হয়। তাই এই গাছগুলো একদম করবেন না। এরপরে আপনাদের বলবো লঙ্গান, জাম, জামরুল, আনার, এই ধরনের গাছগুলো কিন্তু ভুল করেও আপনারা কম সানলাইটে কম রোদ পড়লে করবেন না। এই গাছগুলো করতে মিনিমাম 6 ঘন্টা ডাইরেক্ট সানলাইটের প্রয়োজন হয়। ইভেন আমি কুলকেও অনেকে বলেন কম রোদযুক্ত জায়গাতে লাগালে ফলন হয়, আমি কিন্তু একমত নই। কুলও কিন্তু মিনিমাম ভালো ফলন পেতে হলে 6-7 ঘন্টা রোদের প্রয়োজন হয়। আপনাদের প্রথমে যে লিস্টগুলো বললাম জাবুটিকাবা থেকে শুরু করে কামরাঙা, এই সমস্ত গাছগুলো কম রোদ পড়লে আপনারা অবশ্যই করতে পারেন। আর কোন কোনগুলো করবেন না সেগুলো আপনাদের বললাম। এই কথাগুলো আপনি মাথায় রেখে আপনার বাগানে কেমন রোদ আসে না আসে সেগুলো বিচার বিবেচনা করে গাছ করুন, বাগান করুন, অবশ্যই আপনি সাকসেস হবেন। আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।